সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ফাইনালি আজকে আমার ফ্রেন্ডের সাথে আমার একটুখানিও দেখা হচ্ছে না। ও যে কখন কি করতেছে, কিভাবে করতেছে, কিছুই আমি দেখতেছি না। আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ও কী করতেছে আমি একটুও দেখতে পাইনি। তো ও কোথায় আছে, কিভাবে আছে, আমি আপনাদের সামনে দেখাতে চাই, কারণ আমি তো দেখছি না। তো চলেন আমার সাথে ওকে, ও কী করতেছে আপনাদেরকে দেখাবো। লেটস গো। সো ফাইনালি গাইস, এখন আমি ওর সাথে দেখা করার জন্য চলে যাইতেছি। তো আপনারা আমার সাথে থাকেন, ও কী করতেছে কি না করতেছে এতটুকুই দেখাবো। তো আমার সাথে থাকেন। সো ফাইনালি গাইস, ওর সাথে আমার সব কিছুর পরে ওর সাথে আমার দেখা হয়ে গেল। ও কী করতেছে সবাই একটু দেখেন। আমি তো তা জানি না, কারণ আমি ওকে দেখিনি বহু সময় ধরে। ওর সাথে আমার দেখা হচ্ছে না। তো আমি মনে মনে ভাবলাম যে দেখি ও কী করতেছে। এখন এসে দেখি কত সুন্দর করে মাছগুলো ভাজা করে ফেলছে। তো গাইস, এখন আমরা মাছ ভাজা করতেছি। প্রায় ভাজা শেষ। একটু পরে এই মাছগুলো আমরা ভাজা করা শেষ, প্রায় শেষ পর্যায়ে মাছগুলো আমরা রান্না করব। তো গাইস, আমরা অলরেডি সব মাছগুলো ভাজা শেষ। এখন আমরা এই মাছগুলো রান্না করব। সো শেষ পর্যন্ত আমার ফ্রেন্ডকে এসে দেখি খুব ক্লান্তি। তো ফ্রেন্ড, তুমি যে প্রত্যেক দিন রান্নাবাড়া করো, এত রান্নাবাড়া কোথা থেকে শিখলা একটু যদি বলতা। তো আমি রান্না করাগুলা সত্যি কথা বলতে চেষ্টা থাকলে উপায় হয়। আমি আগে কিছুই জানতাম না। তো এখানে এসে দেখলাম যে নিজে নিজে রান্না করে খাওয়া ভালো। রেস্টুরেন্ট বেচালার বলে কথা, রেস্টুরেন্টে তো খানি ভালো না, আর জলাপুরা তেল বেশি, এগুলো খেয়ে অসুস্থ মানুষ হয়ে যায়। তার জন্য ভাবলাম যে নিজে নিজেই রান্না করে খাই। তবে নিজে নিজে রান্না শেখার জন্য চেষ্টা করলাম। তো পরে আমি সফল হইলাম। এইভাবে করে এখন আমি রান্না করা শিখে গেছি। আচ্ছা, তোমার তো আমরা জানলাম ও কীভাবে রান্নাবাড়া শিখলো। আচ্ছা, তোমার সব থেকে বেস্ট কোন রান্নাবাড়াটা ভালো লাগে? আমার কাছে সব থেকে বেস্ট রান্নাবান্নাটা হচ্ছে যে গরুর মাংস। গরুর মাংস আমি অতি সহজে রান্নাবান্না করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো বেচালার থাকো তাই না? তো বেচালার থাকা সত্ত্বেও মানে কয় বছর গেছে তুমি মানে কোনো রান্নাবাড়া জানো না? কয় বছর? আমি রান্নাবান্না জানি না, শুরুতে রান্নাবান্না জানতাম না, প্রায় 2-3 বছর। পরে আস্তে আস্তে শিখে নিছি। আর এখন সেটা মনে হয় নিজের শিখে নিছি এবং নিজে রান্নাবান্না করে খাই। এতে আলাদা একটা নিজে রান্নাবান্না খেয়ে, নিজে রান্নাবান্না করে নিজে খেয়ে, নিজে রান্নাবান্না খেয়ে ফিদাও হয়ে যায়। ও আচ্ছা, ভালো। তো নিজের রান্না করার মধ্যে একটা ফিলিংস আছে তাই না? আচ্ছা, তোমার রান্নাটা কে কে খায়? তোমার ফ্রেন্ড সার্কেল কে আছে? আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে তো তুমি আছো প্রথম, আর আরও কয়েকজন আছে যাদেরকে তো আর ওরা তো সবসময় থাকে না আমাদের সাথে, মাঝে মধ্যে এসে খেয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকে কি রান্না একটু বলো না। আজকে রাঁধছি কসুন মুখির কি তখন ওকে। গ্রাম ভাষায় যাকে বলে মুখি। তো এই মুখি রান্না করছি। তো এখনো মুখিতে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে রান্না করলাম। তো চলো, লেটস গো। সো গাইস, আমার ফ্রেন্ড যে বলছিল যে ও কচুর মুকি নামে একটা পরিচিত গ্রামের আর কি নাম বলছে মানুষ, ইয়র মানে মুকি নামে একটা সবজি আজকে রেডি করে ফেলছে। তো এখন ও ধনিয়া পাতা দিতেছে, ওর সাথে আমিও জড়িত হয়ে গেলাম। কেমন লাগলো সবাইকে? সো আজকের রেসিপিটা খুব ভালোই হয়েছে। এখন দেখতে পাচ্ছি ও অলরেডি মাছও দিয়ে দিচ্ছে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের রেসিপিটা অন্তত বাজি করা, ওই যে মাছটা বাজি করা হয়েছিল আপনাদেরকে তো দেখিয়ে গেলাম। তো এই বাজি করা মাছগুলো এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছে। আজকে খুব ফ্যান্টাস্টিক হবে রান্নাটা, এটা আমি আর খুব ভালো করে জানি। তো চলে আসলাম 5 থেকে 10 মিনিট পরে। অলরেডি আমাদের রান্নাবাড়া শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমরা কিছুদিন ধরে ভিডিও বানাইতে বানাইতে হ্যারান হয়ে যাচ্ছি
আপনারা সাপোর্ট অবশ্যই আমাদের সাপোর্ট করতেছেন, আপনাদের সাপোর্টের জন্যই আমরা ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি বা ভিডিও বানাতে আমাদের ভালো লাগছে। আর যদি সাপোর্ট পাই না তাহলে তো ভিডিও বানাতে আমাদের ভালো লাগবে না। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা দেখতেছেন তাদের কাছে আমরা অনেক বড় ঋণী থাকবো এবং আছি। আর আপনারা আমাদের সবসময় সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আর আমার যে বন্ধুটা খুব শখ করে একটা চ্যানেল করছে, আপনাদের সাপোর্ট না করলে তো আর হবে না, আপনারা সবসময় সাপোর্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার ফ্রেন্ড তো এতক্ষণ বললো, এখন আমি বলবো। তো ও তো সব কিছু বলে ফেলছে অলরেডি, আমার তো আর তেমন কিছু একটা বলার নেই। আমার শুধু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি আমার 40 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ভিডিওর কোয়ালিটিও ফুল হওয়ার জন্যই তো আমার 40টা সাবস্ক্রাইব হয়েছে। আমার ওই কয়েকদিন হয় 3 থেকে 7 দিন হবে আমার এই অ্যাকাউন্টটা করছে, ইউটিউব অ্যাকাউন্টটা। তো আমার 41 না 40 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটা ভিডিও 400টা ভিউ আসছে। তো আপনাদের বিনোদনের জন্যই আমরা ইউটিউবিং করি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফিজ, বাই।